আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, কেমন আছেন আপনারা সবাই? পরন্ত বিকালে আমার বেলকুনি বাগানের ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমার বেলকুনি বাগানে খাটো জাতের যেই বরবটির চারা আমি রোপণ করছি ওই গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট টাইম আমি আমার বেলকুনি বাগানে শিম এবং বরবটি গাছের চাষ করছি। আর এটা হচ্ছে খাটো জাতের বরবটি, দেখতেই পাচ্ছেন। ছোটো একটি টবের ভিতর আমি 12টা চারা রোপণ করে দেই। তো সেখান থেকে হচ্ছে 3টা চারা আমার গোড়ায় পচন লেগে মারা যায়। অতি বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো গাছের গোড়া মাটিটা ভিজা স্যাঁতস্যাঁতে অবস্থায় ছিল, যার কারণে গোড়ায় পচন লেগে গাছ 3টা আমার মারা যায়। আর দেখেই হয়তো বুঝতে পারছেন আমি গাছের গোড়ার দিকে হচ্ছে খাবারের যেই হলুদ আছে, গোড়া হলুদ, ওই হলুদগুলো হচ্ছে উপর থেকে ছিটিয়ে রাখছি, যাতে আমার গাছের গোড়ায় পচন না লাগে, ফাঙ্গাস না লাগে। আর আলহামদুলিল্লাহ দেখুন, 1 মাসের ভিতর কিন্তু আমার এই গাছে ফল ফুল চলে আসছে। যে ছোটো ছোটো পিচ্ছি পিচ্ছি বরবটি দেখা যাচ্ছে, যেগুলার বয়স মাত্র 2 দিন। আর 2 দিনে মাশাআল্লাহ দেখুন বরবটিগুলা বেশ বড় হয়ে গেছে। আর প্রতিদিনই ফুল ফুটতেছে, 2টা-3টা করে ফুল ফুটতেছে আমার বরবটি গাছে। তো আমরা যারা আসলে শহরে বসবাস করে থাকি, ভাড়া বাসায় থাকি, আমাদের তো আসলে ছাদে অথবা গার্ডেনে বাগান করার মতো অবস্থা থাকে না আসলে। চাকরির সুবাদে যেহেতু আমরা দূরে থাকি শহরে, তো এই ভাড়া বাসার একটি বেলকনিতে আমি এই গাছগুলা করে থাকি। বাগান করতে আমার খুবই ভালো লাগে। তো টুকিটাকি চেষ্টা করি সংসার ছেলেমেয়ে সব কিছু রেখে, যখন হচ্ছে সব কিছু সামলে রেখে আমার কিছুটা সময় থাকে, তখন এদের সঙ্গে একটু আমি সময় কাটাই, ভালোই লাগে। তো আপনারা যারা শহরে আমার মতো বসবাস করতেছেন, যারা ছোট্ট একটি বেলকনি আছে, বারান্দা, মানে একটু গাছ আপনারা যেখানে লাগাতে পারবেন না কেন, দেখেন যদি আপনারা সম্ভব হয়ে থাকে চেষ্টা করে দেখতে পারেন। আসলে গাছ লাগাইলে, গাছের পরিচর্যা করলে কিন্তু আসলে সময়টাও খুব ভালো যায়। আর এই যে গাছ থেকে আমরা ফল ফুল পেয়ে থাকি, এই ফল ফুল পেয়ে থাকি, এটা কিন্তু আসলে বাজার থেকে যে ফল ফুলগুলো আমরা নিয়ে আসি ওইগুলোর থেকেও কিন্তু আমার এগুলো হচ্ছে অনেক বেশি দামি। আসলে নিজের হাতে গাছ রোপণ করে সেখান থেকে ফল ফুল হারভেস্ট করে, এটার আনন্দটাই অন্যরকম। আর এই যে শিম গাছগুলো এখনও অবধি হচ্ছে আমার গাছে শিম আসেনি, হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর বরবটি গাছ আপনার রোপণ করে দেখতে পারেন ছোট্ট একটা টবের ভিতরেও যদি পারেন, যেখানে হচ্ছে 5-6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবেও আপনার রোপণ করে দেখতে পারবেন, বেশ ভালোই হয়। আর এই তো আমার বেলকনি বাগান, সকালের রোদ থেকে পরন্ত বেলার রোদ পর্যন্ত কিন্তু আমার বেলকনিতে ফুল রোদ থাকে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, কমেন্ট করতে একেবারে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালাম।